তাকবীর আওয়াজ তুলতে হবে সবাই একসাথে। নারে তাকবীর, নারে তাকবীর। আলোচনা কি চলবে ইনশাআল্লাহ? রাসূলের সামনে আমি মাঝে মাঝে নাচ করব, আমার সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। আমি থাকব বসে আশায়, চিঠি উত্তর আসবে আমার হৃদয়। আমি থাকব বসে, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি আমার রাসূলের সামনে বেশি বেশি দুরূদ পড়ে, আমার যেই উম্মত বেশি বেশি দুরূদ পড়লো, ওই দুরূদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিঠি বানাইয়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক সোনার মদিনায় পৌঁছে দেয়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই আমার সাথে পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার কোন উম্মত যদি আমি রাসূলের সাথে বেশি বেশি দুরূদ করে, আমি রাসূলের বেশি বেশি সুন্নাতগুলো আদায় করে, আল্লাহ রাসূল বলেন ওই উম্মত আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সাথে দুরূদ, রাসূলের সাথে প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই? আপনাদেরকে রাসূলের সাথে শান শোনাবো, মানে নাম শোনানোর জন্য বসছি, আলোচনা কিন্তু না। আলোচনা হলে আমার লম্বা সময় লাগে, আমি কিন্তু তাফসীর আলোচনা করি। আমার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার উম্মতেরা, আমার রাসূল হচ্ছে গোটা পৃথিবীর জন্য রহমতের নবী। আমাদের রাসূল হচ্ছে আমাদের জন্য রহমতের নবী। এজন্য রাসূলের আদর্শগুলো মেনে, আল্লাহর হুকুমগুলো মেনে আমরা কবরে যেতে চাই। আল্লাহ তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, নারীদের সম্পর্কে কিছু কথা বলেছেন। নারীদেরকে আল্লাহ তাআলা রেসপেক্ট করে সম্মান দিয়ে একটা কথা বুঝিয়েছেন। এই কথাটার তর্জমাটা আমি আপনাদেরকে আগে বাংলাতে বুঝাই। নারীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন পুরুষের চাইতেও বেশি। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন নারীদের সম্মান কি কম নাকি বেশি? বেশি। কিন্তু আমরা নারীদেরকে রেসপেক্ট করতে জানি না। আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন বেশি, কিন্তু আমরা সম্মান তাদেরকে দিতে জানি না। অথবা নারীরা তাদের সম্মানের জায়গায় তারা নিজেরা থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউ'রাফনা ফালা ইউ'যাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের নারীদেরকে, তাদের স্ত্রীদেরকে তারা যেন পর্দা দ্বারা যেন শরীরটাকে তারা যেন ঢাকা রাখে। ও আমার হাবিব, আপনি আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন, মুসলিম নারীদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের শরীরটাকে পর্দা দ্বারা ঢেকে রাখে। বলেন কি দ্বারা ঢেকে রাখে? পর্দা দ্বারা। কিন্তু আজকে আমাদের মা বোনেরা শরীরকে ঢাকতে জানে না, ওড়না দিয়ে তারা শরীর ঢাকে না, তারা আজকে ওড়না গুলা গলার মধ্যে ঝুলে রাখে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওড়না যেন শরীরকে ঢেকে রাখে, আজকে আমাদের মা বোনেরা ওড়নাকে গলায় ঝুলে রাখে। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তারা যদি তার শরীরটাকে ওড়না দ্বারা, পর্দা দ্বারা শরীরটাকে ঢেকে রাখে, কিন্তু আমাদের মা বোনেরা শরীর ঢাকে না, গলার মধ্যে ঝুলে রাখে। ঠিক কিনা বলেন? আল্লাহ
নারীরা হচ্ছে পুরুষের চাইতেও দামি, তারা হচ্ছে হীরার চাইতেও দামি। আজকে দেখেন সিটি গোল্ড গুলা দেখবেন দোকানের সামনে ঝুলে রাখে কি রাখে না? রাখে। কিন্তু এটা চলে নেওয়ার কোনো ভয় নাই, চলে নিয়ে এটা দৌড় দিলে কোনো সমস্যা নাই, সিটি গোল্ডে তো। কিন্তু যেটা হীরা এটাকে গুপ্তজনের মধ্যে দামি জায়গার মধ্যে লক করে রাখে, ঠিক কিনা বলেন? স্বর্ণগুলা কোথায় লক করে রাখে? দামি জায়গার মধ্যে না? দামি জায়গার মধ্যে লক করে রাখে, কারণ এটা খুব সিক্রেট জিনিস। এটা হীরা, এটা স্বর্ণ, এটা দাম বেশি, এটা কোনো সিটি গোল্ড না, এটা নিয়ে গেলে চলে সমস্যা নেই। কিন্তু নারীরা হচ্ছে স্বর্ণের চাইতেও দামি, নারীরা হচ্ছে হীরার চাইতেও দামি। কিন্তু আজকে আমাদের নারীরা বেপরোয়াভাবে তাদের মূল্য তারা জানে না। তাদেরকে আমাদের অনেক পুরুষেরা দেখবেন নারীদের কিভাবে অপিল্যভাবে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে রাখে, এটার মূল্য তারা জানে না। আল্লাহ তাআলা বুঝিয়েছেন এটা হচ্ছে হীরার চাইতে দামি, এটাকে গুপ্ত রাখতে হয়, এটাকে যত্নে রাখতে হয়। কিন্তু তাদের যত্ন, তাদেরকে আমরা সিক্রেট করে রাখতে পারি না, তাদেরকে আমরা রাস্তার মধ্যে বেপরোয়া ছেড়ে দিই, ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লাহ রাসূল তাদেরকে কি বলেন? যে সমস্ত স্বামী, যে সমস্ত পিতা মাতা তার নিজের মেয়েকে, তার নিজের স্ত্রীকে রাস্তার মধ্যে বেপরোয়াভাবে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন দাইয়ুস, তারা হচ্ছে দাইয়ুস। তারা কি? দাইয়ুস, তাদের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলেন রাজুলাতু মিনান নিসাই, ওই সমস্ত পুরুষের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম যে সমস্ত নারীরা শার্ট পরে প্যান্ট পরে রাস্তার মধ্যে চলাচল করে। আসলে নাই বলেন? আমাদের গ্রামগঞ্জের মধ্যে হয়তো একটু কম, কিন্তু শহর এলাকার মধ্যে গিয়ে দেখেন ফ্লাইটের মধ্যে গুলো হচ্ছে, জিনা হচ্ছে। এক ছেলে বাসার মধ্যে মেয়ে নিয়ে আসতেছে, এক মেয়ে বাসার মধ্যে তার বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হয়তো স্ত্রী জিনা করছে, নয়তো তার মেয়েটা জিনা করছে, পরকীয়ার মধ্যে লিপ্ত। হচ্ছে কি হচ্ছে না বলেন? ঘরে ঘরে আজকে জিনা, নয় স্বামী জিনা করছে, স্ত্রী জিনা করছে, নয় তার মেয়ে জিনা করছে, ঘরে ঘরে আজকে জিনা। আল্লাহ রাসূল বলেন রাজুলাতু মিনান নিসাই, ওই সমস্ত নারীদের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম যে সমস্ত নারীরা শার্ট পরে প্যান্ট পরে। তোমরা গোসা না হও ভাই রে ভাই, হইতে গেলে লজ্জায় বইরা যায়। কইতামনি বলেন? বাংলাদেশের লাইকায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলেন কেন আমার ঘরে ঘরে? আছে না নাই? বাংলাদেশের লাইকায় আমার ভাই বোনেরা মরে, তবে আমেরিকার চলাফেরা কেন আমার ঘরে ঘরে? মুখে আমরা বাঙালি ভাই, হায় রে মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলা কিছু নাই, হইতে গেলে লজ্জায় বইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, হইতে গেলে লজ্জায় বইরা যায়। কালো বোরকা পয়রা মাইয়া রাস্তায় হাঁটা যায়, আবার টিকটকেতে এসে মাইয়া ছেলে সাজতে চায়। আছে না নাই? দেখবেন অনেক নারীরা দেখবেন ফেসবুকে রিলস ভিডিও ছাড়ে, ছোট ছোট কাপড় পরে টিকটকের মধ্যে ছোট ছোট কাপড় পরে আপলোড করে, অথচ মা বাবার সামনে কালো কালো বোরকা পরে হিজাব পরে সুন্দরভাবে পবিত্র নারী সেজে থাকে, কিন্তু গোপনে গোপনে কিন্তু দেখবেন ছেলেদেরকে ছোট ছোট কাপড় পরে ভিডিও আপলোড করে দেখাচ্ছে, ঠিক কিনা? কালো বোরকা পয়রা মাইয়া রাস্তায় হাঁটা যায়, আবার টিকটকেতে এসে মাইয়া ছেলে সাজতে চায়। মুখে আমরা বাঙালি ভাই, আরে মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলা কিছু নাই, হইতে গেলে লজ্জায় বইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, হইতে গেলে লজ্জায় বইরা যায়। এমনি সময় করে আমার ডিস্টার্ব করতেছে মাইকগুলা। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা সকলে কবরে যেতে চাই। যাইতে চান কি চান না? যাই আপনাদের কিছু নাচ শোনাইলে হইলে, নাচ শোনার মুডও নাই যে আপনাদেরকে নাচ শোনাবো, সময়ও কম, নাচ শোনানোর সময় আপনাদেরকে নাই। রাসূলকে ভালোবাসেন তো আপনারা? আমরা সকলে রাসূলের ভালোবাসা নিয়ে রাসূলের ভালোবাসা উদযাপিত হতে চাই। হওয়া যাবে তো ইনশাআল্লাহ? বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।